أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা আজকে খুবই ব্যথিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান উনি আজকে সকাল ৬টার সময় আমাদের মাঝ থেকে উনি বিদায় নিয়েছেন। আমরা খুবই মর্মাহত এবং উনি আজকে আমাদের বিএনপি মহাসচিব উনি বলেছে যে চট্টগ্রামে আজকে একটা সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেই সমাবেশটা অংশগ্রহণ করার জন্য উনি মূলত প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উনি আসলে উনি আমাদের থেকে অসুস্থ হয়ে বিদায় নিয়েছেন এবং আপনি উনার যদি সম্পূর্ণ জীবনটা দেখেন উনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে উনি শ্রমিক সংগঠন করেছে। চট্টগ্রামের একেবারে তৃণমূল থেকে উনি উঠে এসে কেন্দ্র পর্যন্ত উনি যেভাবে দেশের মানুষের পক্ষে কাজ করেছেন এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে উনি বিএনপিতে ছিলেন এবং বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামে প্রতিষ্ঠাকালীন সময় থেকে উনি যে ভূমিকা রেখেছেন এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা নেতাকর্মীরা দীর্ঘদিন ওনাকে স্মরণ রাখবে। আমরা সত্যিকার অর্থে বীর চট্টলার একজন আমরা কৃতিবান পুরুষকে হারিয়েছি, পাশাপাশি সারা দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সারা সমস্ত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা উনার এক ধরনের শূন্যতা তৈরি হবে। উনার মতো একজন প্রাজ্ঞ নেতা, একজন অভিজ্ঞ নেতা তৈরি হইতে অনেক সময় লাগে। নিশ্চয়ই এটা এক ধরনের শূন্যতা তৈরি হবে। আজকে অবশ্যই আমাদের কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে আমরা হঠাৎ করে এভাবে আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের দলের ভাইস চেয়ারম্যান, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী এভাবে চলে যাবেন আমরা কখনো আশা করি নেই। সবকিছু মহান আল্লাহ পাকের যেহেতু শেষ ডাক দিয়ে উনি সাড়া দিয়ে আমাদের কাছ থেকে না ফেরা দেশে চলে গেছেন। আমরা এই মুহূর্তে তার রহিম মাগফিরাত কামনা করা ছাড়া আর কিছু করতে পারি না। আমরা মনে করি আজকে আব্দুল্লাহ নোমান ভাই আমাদের এই দলের এই অবস্থান থেকে চলে যাওয়া মানে কি আমরা অত্যন্ত সাংগঠনিকভাবে দলের অবস্থাটা ক্ষতি আমরা পড়ে গেছি। আমরা আশা রাখি ওনার এই শূন্যস্থান পূরণ অতি শীঘ্রই আমাদের দল অবশ্যই পূরণ করবেন। আর বিশেষ করে আব্দুল্লাহ নোমান ভাই অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। ওনার কাছে আমরা একজন কর্মী যখন বিভিন্নভাবে সমস্যা পড়তাম যেতাম, উনি আমাদের অত্যন্ত সুন্দর সুলভ ভাষায় আমাদেরকে সবকিছু দেখাশোনা করতেন। আজকে অবশ্যই তাকে আমরা মিস করি। যেমন আল্লাহ পাক ওনাকে এই দুনিয়ার সকল গুনাহ মাফ করে ওনাকে বেহেশত নসিব দান করেন।